আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুরআন আল কারীম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নাজিল করছেন। এর জন্য এই কুরআন আল্লাহর কালাম কিতাব যেটা আছে, কিতাব প্রত্যেকের ঘরের মধ্যে আছে, কিন্তু এমনি রমজান মাস ছাড়া যদি তিলাওয়াত করেন এক হরফে 10 নেকি, আর রমজান মাসের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত করলে এক হরফে 70 নেকি আল্লাহ দান করেন। এই পবিত্র রমজান মাসের মধ্যে যেই সময় প্রথম শাবানের চাঁদ শেষ হইব, রমজানের চাঁদ যেই সময় দেখা দিব, তখন তাকে আপনার রমজানের প্রথম আইয়া থাকছে গিয়ে সর্বপ্রথম সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ। তারাবির নামাজ পড়ি না নি আমরা? তারাবির নামাজ 20 রাকাত পড়ই না, 8 রাকাত পড়ি না আপনারা? 20 যাইবা বেমার আইছি নেটো আইবা মাঝে মাঝে তারাবির নামাজ 8 রাকাত বুঝাইছেন। আল্লাহর দেখাও খান দিন না জানি আরো এক গুরো বারোইছেন কোরআন শরীফ 10 পারা বুঝি নিবা জুয়ার নাই, 20 পারা খাটি লিতে হবে। রোজা মাসের চাঁদ চন্দ্র দেখবা সওয়াব আছে। চন্দ্র দেখিয়া দোয়াটা করবা, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকু বিল্লাহি মা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা দয়া করি বেশি বেশি করিয়া বাবা পড়ার চেষ্টা করবা। এই দোয়াটা যারা চন্দ্র দেখিয়া পড়িবা গোটা মাসে আল্লাহ মনের সহিত চালাইবা। গোটা মাস আল্লাহ আমলের সহিত শান্তির সহিত আল্লাহ চালায় পাইলা। এক 2 নম্বরে আতাকছে গিয়া তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। এই নামাজটা মোটামুটি লম্বা হিসাবে আকসর উলামায়ে কেরামগলর মত হদরে পড়িও কিছু রইছে কিরাত। আমরার দেশ বেশি তাড়াহুড়া মানুষে খরানি লাই যেন মেসাবে আসতে পড়াইলে উপায় নাই, মেসাবে রইছে খালি পড়াইতা সাইবা 35 মিনিটে সারা শেষ করি লাইতা কলারানি। এর লাগি মেসা বগলারে বেশি তাড়া দিবা না। তারাবির নমাজ খান সুন্নতে মুআক্কাদাই নমাজ রে বিলকুল ছাড়বা না, গুনাহগার হইবা। ইচ্ছাকৃত অবস্থায় মাজুর নাই, বেমার নাই, কমজোর নাই। আপনি যদি স্বেচ্ছা তার মানে সুন্নতে মুআক্কাদা নমাজ ছাড়েন তাহলে আল্লাহর বন্দেগান আপনি গুনাহগার হইবা। আপনি গুনাহগার। এখন তারাবির নমাজ পড়লে সওয়াব আছে, ফায়দা আছে, দেখিলে হাদিস দ্বারা কিচ্ছু আসেনি বলে জিয়। আল্লাহ রসুলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফের রোজা পাইলাইল ইমানি হাইসিয়তে মানে সঠিক ইমানদার হিসাবে আল্লাহর ওয়াস্তে সে সওয়াবের উদ্দেশ্যে রোজাগুলা আদা করলো, খৈত্রা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলেন। কখনো সুবহানাল্লাহ। কত বড় মাফ না নবীজি কইতরা যারা রমজান শরীফের রোজা পাইলো আর ইমানি হাইসিয়তে রাখলো, মানে সওয়াবের উদ্দেশ্যে ইমানি হাইসিয়তে রাখলো, এরার পিছনের ছাড়া গুনাহ মাফ। বুধ ভাইতরাই ও আইসি ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফ কিয়াম করলো, খাড়া হইল, রমজান শরীফের মধ্যে খাড়া হইল, তাদের পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলেন। এই কিয়াম দি মুরাদ থাকছে রমজানও যারা লম্বা লম্বা নামাজ পড়িলা, এই যে তারাবির নামাজ যারা পড়িছন সুন্দর করিয়া, তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। তারাবির নামাজ শেষ করলা, তারাবির নামাজ শেষ করিয়া উইতির পড়িলা। উইতির নামাজের সুন্নতি কিরাত হইল সাব্বিহ ইসমা কুলিয়া কুল হুয়াল্লাহ। যদি বুধবার ইমাম সাহেব মুক্তদি হকলর কষ্টর তাহলে 32 সূরা দি পড়ি লাইবা। আমরার দেশ মানুষের কষ্ট হই জায়গা থেকে ইমাম সাহেব 26 ইসমাত ধরইনা দললে কিন্তু ক্ষতি আছে। কোন সুর রোজা কাটাই রোজা বাদ কইবে এনরে বিদায় দাও বলে কি রে বলে এই তো অত লম্বা নামাজ পড়াই আর বাদে তান জানে 26 মগুয়ার একবার পড়ি দেইছে। ইগান বুধু এটার সুন্নতি কিরাত ই খবরও না। কত মুসলমান আমরা আছি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে সুন্নতি কিরাত কইতাম বাড়তাম নাই।
ফরজ নামাজ যেন আমরা পড়ি সুন্নতি কিরাত সকলে কইতাম বাড়তাম নাই। যেমন ফজরের সুন্নতি কিরাত হইল গিয়া কুলিয়ার কুলু আল্লাহ সুন্নত 2 রাকাতর, আর ফরজ হইল গিয়া কোরআনে মুফাসসাল তাকে হইয়া যাইতা ফড়িয়া যাইতা সূরা হুজরাত তাকে সূরা বুরুজের আগ মুহূর্তে এর ভিতরে তাকে যে কোন সূরা পড়া হইল গিয়া কোরআনে মুফাসসাল পড়া সুন্নত। ও ফজরের নামাজর সূরা হুজরাত তাকি বুরুজের আগ পর্যন্ত কোরআনে মুফাসসাল, বুরুজ তাকিয়া আপনার লাম ইয়াকুনিল্লাজি কেউ কইছেন ইন্না আনজালনা পর্যন্ত হইল গিয়া আওসাতে মুফাসসাল, আর ওখান থেকে ইজাজুল জিলাত থেকে নাস পর্যন্ত হইল কেসারে মুফাসসাল। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান উইতির নামাজ শেষ হইল, শেষ হওয়ার লগে লগে মহল্লার সারা মানুষে কি করক্কা বলে মিয়া সাহেব আমরারে প্রত্যেক দিন একটা সূরা আপনি মসজিদ রমজান মাসে আমরা সারা জমাই ইলা কিন্তু সব দিন আমরা জমাইতাম পারি না। আপনি প্রত্যেক দিন একটা সূরা শুদ্ধ করিয়া মস দেখুয়া ইমাম সাহেব প্রথম দিন ফাতিহা, বাদর দিন নাসের, বাদর দিন ফালাক, এইভাবে এক একটা সূরা যদি প্রত্যেক দিন তেরাবির বাদে যদি মস দিলাই তাহলে আমরা কোরআনের মধ্যে গলত থাকলে শুদ্ধ হয়ে যাইব। ওই বন্যা না কোরআনও গলত আছে রে বা বেজান মানুষের গলত আছে। কুল বড় কাফ প্রায় মানুষের বড় কাফ হয় না, কুল আউযু রাব্বিন নাস কইতরা এক হরফর জায়গাত অন্য হরফ পড়িলে এটার এখন লেখনে জলি করিয়া নামাজ পড়লে নামাজ শেষ ফাসিল, নামাজ শেষ বাতিল। এর জন্য লেখনে জলি প্রায় মানুষের আমরা আছে, আমরা বুঝি আর না। আমি কই আর তো আমি নিজে শুদ্ধ, নিজে নিজে খালি শুদ্ধ বোঝা যায় না, আর একজনে ভুল ধরিয়া দেওয়া লাগে। ও রমজান মাস আমরা দেখবাই তেরাবি বাদে 2 রাকাত হালকি নফল নমাজ রয়েছে, 2 রাকাত নমাজ আমরা প্রায় মানছে পড়ি না। সারা 12 বারে যাইগা দেখবা ইমাম সাবার মুরব্বী কয়জন বলে জমিয়া একবার দোয়া গান্তা করি সূরা গুতা মশ দে, সারা মিলিয়া দোয়া করলে কয়েকজনে মিলিয়া দোয়া করলে দোয়া কবুল। আমরা সারা বারে বারে দেখি এক গুড়ে গিয়াও ধরাই দিলাম সিগারেট, এক গুড়ে ফানর মশা, এক গুড়ে সাদা খাইয়া ও 12 সময় আছে, কিন্তু ইনো 1-3টা সময় আরো 10টা মিনিট ও ভারি আর না কই মশ কইতো আর কই দোয়া হইতো। সারা খেয়াল করক্কা এক একটা মশ দেখা সুরারে কোরআন খানটা শুদ্ধ করক্কা। তারপরে থাকছে গিয়া সাহারি খাইলিছন, সাহারি খাইলিস মানে তেরাবিন নমাজ পড়ি লাইছন, দোয়া করি লাইছন, বাড়িত গেছন গিয়া কি করক্কা আল্লাহর বন্দেগান চা খাইছন বা ভাত খাইছন, খাওয়া দাওয়া শেষ করিয়া ঘরের বিবিরে হক্কা বলে চা কাপ দেখা গো চা খাইয়া আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ খানটা তিলাওয়াত করক্কা। প্রতিদিন যদি 1 পারা তিলাওয়াত যদি করতে পারেন আপনাদের আধা ঘন্টা সময় লাগবো, আমরা 20-22 মিনিটে আমরা পড়িলাই। আধা ঘন্টা সময় যদি কোরআনের মাধ্যমে যদি খাটাইতে পারেন বাবা জানিয়া রাখবা প্রতিদিন 1 পারা তিলাওয়াত করলে 30 দিনে 30 পারা তিলাওয়াত হয়ে যান। গল্প না করিয়া সময়টারে অযথা নষ্ট না করিয়া ঘুমাইবার আগে সারে খাইবার আগে প্রতিদিন অবসর সময় মাত্র 1 পারা কোরআন শরীফ তিলাওয়াত করবা। সমাজ কম বছরে একবার রমজান মাস কোরআন শরীফ খানতারে তিলাওয়াত করিয়া খতম করবা। যদি রমজান মাস তিলাওয়াত করত সব বেশ 170 আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করত। লাগে মা বইনকলরে তিলাওয়াতের সময় খানটা দেখা আমাদের মা বইনকলে অবশ্যই কোরআন শরীফ তিলাওয়াত বেশি করেন, নমাজের সংখ্যা নমাজও বেশি পড়েন। 190 জন মহিলা নমাজ পড়েন, 10 জনে পড়া না। আর আমরা পুরুষদের মধ্যে দেখবা প্রায় 50% আপনার নমাজ নাই, 50% নমাজ নাই আমরা দেখছেন। কইবা কিলা আমরা তো শুক্রবারে সারা দল হইয়া যাই, হ্যাঁ বলে জি না। বাজারও দেখুন জানি নমাজি প্রমাণ মিললে, বাজারও যখন আজান হয় খাটাকাল বাজারও যত আজান হয় কয়জন যাই নমাজত? ইয়া আল্লাহ মাত্র 31 জন যাই হলা না। এতে বোঝা যায় 30% মানছে আমরা নমাজ পড়ি, 70% আবো পুরুষ লোকে নমাজ পড়ে না, নমাজের প্রতি আগ্রহী নাই, নমাজের আদত হইছে না। অনেক প্রমাণ মিলে বাজারও মহফিলও বলা ওয়াজ মহফিল যেমনে কইলে এখন এশার আজান হবে যেমনে বার হইলাম আমরা বুঝাইছি। 1 গুড়ে দিয়া ফেসা বড্ডা, 1 গুড়ে ফাফড় খাইতে, 1 গুড়ে বড়া খাইতে, 1 গুড়ে বাড়ির যাই কেউ বাক্কানো বাড়ি দিয়ে খাইয়া আই গে বুঝাইছেন। খানিও ওর কিন্তু নমাজ না বুঝাইছেন। ও আমরা শেষ দেখবা নমাজ পড়া
3 ভাগর 1 ভাগ 2 ভাগ বন্ধ বাজারও ইলাওয়ানা রেখে যায় ও প্রমাণ বিলে কত পার্সেন্ট পুরুষরা নামাজ পড়া মহিলা হলে বেশিরভাগ নামাজ পড়ে প্রায় মহিলা হলে প্রায় করো দেখবার নামাজ পড়ে নফল রোজাও রাখেন কোরআন শরীফের তিলাওয়াত করেন হয়তো বাচ্চার কারণে কোনো মহিলা হলে তিলাওয়াত করতে পারডা না বাচ্চার কারণে কিন্তু মহিলা হলে নামাজ পড়ে তিলাওয়াত করে এর লাগি বড় সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে দয়া করিয়া সারায় তেরাবির পরে সারি খাইবার আগে মানে কোরআন শরীফ তিলাওয়াত করেন সন্তান আদিরে তিলাওয়াতের আদেশ করেন ঘরের পরিবার নামাজের জন্য তিলাওয়াতের জন্য আদেশ করেন আর সাহরি খাইবার আগে খেয়াল করবা ঘুম থাকি উঠিছন বা সজাগ রইছন বাথরুমও গেছন অজু করাত মুখ ধোয়াত গেছন গিয়া অজু খান্তা করি লাগা অজু করিয়া ঘরের বিবি চা বানিয়ে খানি বাড়িতে বাড়িতে খানি রেডি করতে করতে দেখবাই আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি লাইবা রমজান মাস সবার পরে যারা সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদ পড়িত্রা না আল্লাহ খানার কমবক জমিন হইতে পারই না অত সুযোগ রমজান মাস পুরা তাহাজ্জুদের রক্ত উঠিলে নি আমরা সাহরি খাই ও রমজান মাস যদি কোনো বন্দা বান্ধি গেলে যদি তাহাজ্জুদ পড়েন না এই নে একবারে নার্ভাস এই জানলা রে শেষ এই নমাজের দাঁড়িয়ে দিও না এই নফল নমাজের প্রতি বেশ আগ্রহী নাই রমজান মাস কমসে কম বাকি 11 মাস পারছেন না ঘুমে যায়নি রমজান মাস দয়া করে সারায় তিলাওয়াত করো মানে তাহাজ্জুদের নামাজ খান্তা পড়ক সাহরি খাইয়া ফজরের নামাজ খান্তা পড়িয়া ঘুমাইবা ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবা ঘুম হইল গিয়া ইবাদত ঘুম একটা ইবাদত হয়ে যাব সুন্নত সাহরি খাইয়া ঘুমানি সুন্নত ঘুমটা ইবাদত হয়ে গেল আর দিনের বেলা আপনি ঘুম থাকি যেই সময় উঠিবা দিনের বেলা অধিক ঘুমাইবা যুবক ছেলেরা যদি ঘুমানির পরে হঠাৎ এখতেলাম বেমার হয়ে গেছে স্বপ্ন দোষ ছেলেরা রমজান মাসের মধ্যে তোমার রোজা নষ্ট হয়েছে না তুমি জলদি করিয়া গোসল করিলা পবিত্র হয়ে যাও তোমার রোজা ঠিক আছে তবে নবী যে ফরমাইছেন দিনের বেলা তুমি তেন বেশ ঘুমাইও না অধিক ঘুমাইয়া রোজা টুটি যাইব রমজান মাসের মধ্যে বেশি পানিত পড়িয়া তুমি তেন শরীর ঠান্ডা করিও না পানির তৃষ্ণা মিটানিত যাইও না রমজান মাসের বেশিরভাগ তেল পানি তুমি তেন মাখিও না বেশি তেল মালিশ করতা না রোজা টুটি যাইব রোজা মাস অধিক গালাগালি করবা না রোজা টুটি যাইব রমজান মাস আল্লাহর রাসূল নিষেধ করছেন তুমি তান কখনো রাস্তাঘাটে জমায়েত হইও না 3 থেকে 4 জন ফরর মাত সমালোচনায় যাইব এইন মাতিবে এখন হেইন মাতিবে এখন এর কারণে ফরর মাত মাতিবা গীবত করবা তোমার রোজা কি হইব বলে ফাঁসি দই যাইব গিয়ে পরে এর জন্য আল্লাহর বান্দাগান রমজান মাসের মধ্যে আল্লাহর তাসবিহ জিকির আজকারের জন্য খাটায় কোনো মানুষে আখতা দেখবা কড়া মিজাজি উগ্র মিজাজি মাতি দিছন তুমিও সবর করে লাইয়া ধৈর্য ধারণ করিও নতুবা তুমিও গরম হয়ে গেলে দরবার লাগি যাইব রোজা নষ্ট হইব আসই না ইলা মাঝে মাঝে এক গুঁড়ো গরম মানুষ রোজা মাস খুব গরম এক গুঁড়ো তখন আল্লাহ এরা ফেটো বাদ থাকে না তার লাগি বুঝেছেন নি খুব গরম বাড়ি তো গরম বাজারে গেলে আন্দু মাতি খেয়েও তো ফাজিল মাতিলেও গরম হয়ে যায় বাজারে বুঝেছেন ও এক গুঁড়ো আসন হেরে হেরে ইলা ফাওয়া যায় রোজা মাস গরম হইতা না অধিক গরম হইতা না অধিক ফাজিল মাতিতা না রোজা মাস আউরি চিল্লাইতা না খেয়ারের গালিগালাজ করতা না খারাপ ভাষাটা প্রয়োগ করতা না আপনার রোজা টুটি যাইব রোজা নষ্ট হয়ে যাইব গিয়া দুর্বল হয়ে যাব এর জন্য আল্লাহর আস্তে পবিত্র রমজান মাস সামনে আসতে আছে ওমান কামা লাইলাতুল কদর যারা খাড়া হইব লাইলাতুল কদরের জন্য মানে লাইলাতুল কদর লাগি রেডি হইব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তাদের আলা পিছনের तमाम জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন হক্কা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ফরমায়েন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান রায়্যান বড় সুন্দর নাম খেয়ার ছেলের যদি নাম রাখতেছেন রাখবা জান্নাতের দরওয়াজার নাম হইল রায়্যান এটা শুধু রোজাদারের জন্য খেয়ার যদি জান্নাতের মালিকের নাম রাখেন রিদওয়ান এটা জান্নাতের মালিকের নাম বালা নাম আমরা রাখতাম না কোন যায় জয় রায়্যান রিদওয়ান ওটা আমরা রাখতাম আসফাক ওটা সুন্দর সুন্দর নাম রাখতাম
আমরা মাঝে মাঝে আউরি নাম রাখি বুঝাইছি। আমি একদিন গিয়া দেখি এক ল্যাবরেটারি, প্রাণ কৃষ্ণ ল্যাবরেটারি দেখি এক ছোট এক নাতি এগুলি আইসন দাদা এগুর নাম রাখছন লাদেন বুঝাইছি। মেয়ে প্রেসক্রিপশন হাতলিয়া কয় ই খেয়ে আপনার বলে আমার নাতি বলে তার নাম কিতা মুরব্বী বেটা কোথা লাদেন। আমি কত সময় আসছিলাম বুঝেছি। মেয়ে কয় জি না আপনার এফিডেভিট করে তার নামটা বদলাই যে লাদেন ডে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে ও নামক আবার রাখলাম। হায় রে হায় বুঝবাইছেন ও আবার লাদেন নামক তুকাইয়া রাখরা ওলা ওলা আমরা মুসলমান ওলা বুড়বক বুঝাইছেন। ই লাদেন ডাক্তারতে আবু জাইল রাখিলাম জি আবু জাইল ডাক্তার এগার বুধবাই আল্লাহ নাফরমান আসে। হ্যাঁ কারুন ফেরাউন হামান নমরুদ সাদ্দাত এরার নাম কেউ রাখেনি জি না এরার নাম কেউ রাখে না কারণ এরা হইল আল্লাহর খাস নাফরমান। ভাই মুসলমানের জন্য বিশেষ শরিয়া দেখেন একটু খেয়াল করক্কা বিশেষ শরিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো হায়াহিনে হায়াতে থাকবো রোজাগুলা কিভাবে সঠিকভাবে রাখতাম, রোজাগুলা যদি সুন্দর করিয়া ফরজ রোজাগুলা যদি আদায় করতাম বারে রোজা রাখতে গিয়া খুলুসিয়ত রাখবা আল্লাহর ওয়াস্তে রোজা গুনতা রাখবা আল্লাহর যাতে ফরমান as-সাওমু লি ওয়া আনা আজজি বি রোজা হইল গিয়া আমার জন্য আর রোজার জাযা বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া জান্নাতের দরওয়াজা একটার নাম হইল রাইয়ান লা ইয়াদখুলুহু কেউ দাখিল হইতা নাই ইল্লা সাইমুন শুধু রোজাদার হল এই জান্নাতের মধ্যে দিয়ে প্রবেশ করবা এই দরওয়াজা ভাই হাসি হাসি প্রবেশ করবা সুবহানাল্লাহ। বুঝবাই রোজাদার লাগি স্পেশাল গেট যেটা আমরা কোনো দামি মানুষ হইলে ভিআইপি গেটে থাকে না ভিআইপি গেটে তার কার্ড থাকলে বায়নারে ভিআইপি গেটে দিয়ে পারমিশন দেওয়া হয়। এইভাবে রোজাদারের জন্য কোন গেট বলে রাইয়ান গেট রাইয়ান দরজা সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর বান্দাগণ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার আর একটা হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফ রাসূলুল্লাহর ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যেই সময় রমজান শরীফ দাখিল হইব আরম্ভ হয়ে যাইব তখন আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। এর অর্থ কিতা বলে মানুষের আমল নামা গুলা প্রত্যেক সপ্তাহ সোমবারে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে, কিন্তু এই রমজান মাসের মধ্যে প্রতিদিন যত আমল করবা সারা আমল গুলা গিয়ে আল্লাহর দরবারে গিয়া পৌঁছিব। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজা গুলা খুলিয়া দেব হইব গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম রমজান মাসের মধ্যে জাহান্নামের দরওয়াজা গুলা বন্ধ করা হয়ে যায়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন আর শয়তান দে আল্লাহ বান্দার হেফাজতর লাগি আল্লাহ রমজান মাস খালি বান্দিয়া রাখি দেন। কইবা রমজান মাস শয়তান কিতার লাগি বান্ধি এটা আসাউন হৌ দেখি মানছে মায়ের ঘরত এটা যারা মায়ের করণ এর আর কিছু বুড়া খাসিয়ত রমজান মাসে যারা মায়ের করণ এটা হইল তাদের বুড়া খাসিয়ত। মুহতারাম হাজিরিন কিরাম ওইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন শয়তান দে আল্লাহ বান্দিয়া রাখে। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে আল্লাহ অগণিত রহমত নাজিল করেন এর লাগি রহমতের জন্য সারায় কি খরক্কা দোয়া খরক্কা রহমতের লাগি সারায় দোয়া খরক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে সারায় সুন্দর করিয়া ইফতার খান্তা খরক্কা ইফতার মহফিল করন জানি লাগা বাড়ির সাসারে বাইরে ডাকি ঢুকিয়ে নিয়ে ইফতার করাইন জানি করানি সওয়াবর খাবিরা মেহমানদারি এবং ইফতারের আগে দোয়া করেন জানি সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন কবুল করেন ইফতারের দোয়াটা করতাম
আর সাহরি যেই সময় খাইলিবা খাওয়ার লগে লগে টাইমের মধ্যে খানিটা শেষ করবা। আমাদের দেশ কিছু মানুষের টাইম রে গুরুত্ব দেন না। মসজিদের ইমাম সাহেব দেখবা জানাইয়া দিছনের পরে ওর নাম কইবা আচ্ছা খাওয়া যায় টাইমে খানি বন্ধ করেন জানি, টাইমে ইনশাল্লাহ ইফতার করেন জানি, দেখবা আরাম পাইবা। রোজাটা কবুল হইব আল্লাহর দরবারও। আর রোজাটা রাখতে খুলুসিয়ত আল্লাহর আসতে তারাবির নমাজ খানটা সুন্দর করে হলেন জানি। যুবক ভাইয়ার অলস্যতারে দূর করেন। আপনার জীবন রইয়া গেছে আস্তা জীবন, এই জীবনে আপনি আমল ঠিক করেন, এই জীবনে আপনি আল্লাহর কাছে কুজন মাঙ্গন, আল্লাহ আপনার জীবনে রুজি রোজগার বাড়াইয়া দিব। অভাবর জিন্দগির আল্লাহ পাক রব্বুল আলামিনে দূর করব। সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আওলাদ যুবক সমাজ ভাইয়ার জীবনে রুজি রোজগার বেশি বেশি করে করবার খেয়াল। নামাজ পড়ো, পবিত্রতা অর্জন করো, নামাজ পড়ো, আল্লাহ রেখো, কোরআন শরীফ তিলাবত করো, সূরা ওয়াকিয়ারে তিলাবত করো, দেখবা জীবনে ফায়দা পাইবা, জীবনে ফায়দা পাইবা, রুজি রোজগার আল্লাহ বরকত দিব। আর বালা সুহবত তাকিও যুবক ভাইয়ান, বালা সুহবত অন খেলার আড্ডাই যাইও না, গানোর আড্ডাই তাত বেশ যাইবা না, ক্ষমাক কোয়া অন বাজারও গেলে দেখবা বড় বড় মানুষ এরার দ্বারও যাইবা, মহফিলও যাক্কা, মসজিদও যাক্কা, বালা চাহ বগলোর সামনে যাক্কা। বালা সুহবত থাকলে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বহুত বাড়িয়ে দিলাইব। এর জন্য বালা সুহবত থাকার চেষ্টা করেন জানি, বালা সুহবত থাকার চেষ্টা করেন জানি। বালা মানুষের লগে আমরা চলতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধকলের দোকান হাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও। যদি ভুল ত্রুটি হইয়া থাকে আপনার নিজ গুণে আপনার যাতে মাফ দেওয়ার ভাই আল্লাহ। আল্লাহ আমরা খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। এই মসজিদ রে জামাত দিয়ে আবাদ করি দেও, মসজিদের অসম্পূর্ণ কাজ পরিপূর্ণ করার তৌফিক দেও। যারা মসজিদের গড় সাহায্য করছেন, সৎকা দিছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকরে আল্লাহ আপনার যাতে দুনিয়া এবং আখিরাত হরঘাটর জায়গায় সাহায্য খান্তা করি হইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ মহল্লার যত নয়া ফুরানা মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ দেও। জিন্দা যত আসন্নে কামল বখশি দেও আল্লাহ। আপনার পাঁচ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাই, যারা নামাজ পড়ডা না গাফলতি করডা হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ বিমারি অকল আল্লাহ বাড়িও করে অনেক আসন তো চাইছনি আল্লাহ। প্রত্যেকের বিমার ডে আপনার কুদরতি দাওয়াখানার দাওয়াই দিয়ে শিফা আজিলা মারহামাত ফরমাও আল্লাহ। আপনার যাতে বিমার খান্তা শিফা নিয়ামত দি বদলিয়ে দেও। আয় আল্লাহ রিজক রে কুশাদা করিয়া দেও। যারা ব্যবসা বাণিজ্য হড্ডা তরক্কি এনায়ত ফরমাও। যারা গাড়ি ঘোড়া চালাইত্রা গাড়ি লইত্রা লইছনি আল্লাহ, তার রুজি রোজগার আপনার যাতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ
আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করে লোকখানা বাড়িয়ে করে ভর্দা নিশিনি মা বই লোকলরে মাফ করিয়া দেও আল্লাহ। খাস করে মা বই লোকলরে মাফ করিয়া দেও রে ভাইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, যে ঘরের মধ্যে খাওয়া পিয়া করলাম, মেহমানদারি করছেন আপনার বন্ধ হলে আল্লাহ, আল্লাহ এই বন্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ। আপনার বন্দা আপনার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব কররে ভাইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, অনেক বাইন দিয়ে আমরা লাগি বড় মায়া মহব্বত রাখুন, দোয়ার আরজ রাখুন ইয়া আল্লাহ। প্রত্যেকের খাস করি আল্লাহ দুনিয়া এবং আখিরাত হর গাটো মায়া মহব্বত খান্তা আপনার যাতে কররে ভাইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তৈয়ার করতে যারা যুব সমাজ বড় কষ্ট করছেন ইয়া আল্লাহ, হায় আল্লাহ যুবকগুলোর জিন্দগিরে উজালা ফরমাও, তাদের রুজির দরওয়াজার খুলিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। আমরার মৌতার সময় খান আল্লাহ, আমরার ইমানি মৌত খান্তা নসিব করিও রে ভাইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.